মাধবপুর গ্রামের জঙ্গলের পাশে একটি ছোট ঘরে রঘু তার বউ মিনা আর তাদের ছোট ছেলে রিজুকে নিয়ে থাকত। এই বছরে রঘু নতুন কাজে ঢুকেছে, সেটা হলো ভাড়ার পুকুরে মাছ চাষ করা। তার বোকামির জন্য সে কোনো কাজই ঠিক মতন পারে না। সারা বছর অনেক কষ্ট করে মাছ চাষ করার পর এবার প্রায় মাছ তোলার সময় এসে গেছে। এই যে রঘু, শোনো, কালকে কিন্তু সকাল সকাল সব মাছ তুলে ফেলতে হবে। হ্যাঁ, এই বছর তোমার হাতে বেশ ভালো মাছ হয়েছে। হ্যাঁ বাবু, কালই মাছগুলো তুলে বাজারে পাঠানোর ব্যবস্থাটা করছি আমি। বেশ 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 বেশ, এই মাছের টাকার সঙ্গে সঙ্গে তোমাকে একটা মোটা অঙ্কের টাকাও দেবো আমি। বেশ ভালো কাজ করেছো তুমি এবার। হুম। তোদের এতদিন ধরে বড় করলাম, আর কালই কিনা তুলে বাজারে পাঠাতে হবে? তোদের এভাবে মরার জন্য ছেড়ে দিতে মন চাইছে না রে। ও বাবা, বাড়ি যাবে না? হ্যাঁ যাবো তো, এই কালকে মাছগুলোকে সব তুলতে হবে, তাই দেখতে এসেছিলাম। তার মানে কালকে মাছগুলো সব মরে যাবে? হ্যাঁ। এই রঘু, এসব কি হচ্ছে? হ্যাঁ, পুকুরের এত মাছ সব গেল কোথায়? হ্যাঁ, আর জলই কই? এ কি? বাবু, আমি তো নিজেও জানি না, কালও তো পুকুরে জল ভর্তি ছিল। আমি আজকে মাছ তোলাবো বলে এসেছি, আর আজ কিনা এমন হাল হয়েছে। এখানে তো একটা মাছও নেই, কিন্তু সব জল গেল কোথায়? হ্যাঁ, দাঁড়ান বাবু, আমি দেখছি, কিছু তো একটা গন্ডগোল আছে। আমি পুকুরে নেমে দেখছি। বাবু, এখানে একটা চোরা পথ আছে। রঘু, এখানে চোরা পথ কিভাবে এলো তুমি দেখোনি? হুম। না তো, এই পুকুরে তো কখনো চোরাপথ ছিল না। আমি মাছের জন্য জল পাল্টাতাম, কই কখনো তো দেখিনি। বললেই হলো নাকি, এত বড় একটা চোরা পথ! এই পথ বন্ধ ছিল, মনে হয় কোনোভাবে খুলে গেছে আর সব জল বেরিয়ে গেছে। এই দেখুন বাবু, কত বড় চোরা পথ! মনে তো হচ্ছে এটা নদীর দিকেই গেছে। সত্যি রঘুদা, তোমারও চোখ বলিহারি। এ কি সর্বনাশ হয়ে গেল আমার! কি সর্বনাশ হয়ে গেল! এখন আমি কি করব? আমার কিনা এত টাকার ক্ষতি হয়ে গেল। এবার এত মাছ কোথায় পাবো আমি? হে ভগবান! আমি তো আগেই বলেছিলাম বাবু, রঘুকে ভরসা করবেন না। সারা গ্রামের কেউ ওকে কাজ দেয় না, আর আপনি কিনা এত বড় দায়িত্ব দিলেন। কাজ তো ভালোই করছিলে, কি করে জানবো যে এমন সর্বনাশ করে বসবে তুমি? হ্যাঁ, যত সব! হ্যাঁ, সবাই জানে ও অন্ধ, দেখতেই পায় না। এভাবে কতজনের কাজ নষ্ট করেছে তার ঠিক নেই। এত বড় গর্ত নাকি ওর চোখে পড়েনি। আজকে সত্যি মেনে নিলাম যে তুমি একটা অন্ধ, আর তোমাকে বিশ্বাস করেই আমার এত বড় সর্বনাশ হয়ে গেল। হাহ! এই যে রঘুদা, তুমি আর এখানে দাঁড়িয়ে থেকে মুখ নষ্ট করো না, যাও এখান থেকে। কি গো, কি ব্যাপার? তোমার মুখটা এমন কালো লাগছে কেন? কিছু হয়েছে নাকি? সব শেষ হয়ে গেল গো মিনা। পুকুরের জল, মাছ সব বেরিয়ে গেছে, তাই মালিক একটা টাকাও দিল না। কি, টাকা দেয়নি মানে? বাড়িতে এতটুকু চাল নেই। তুমি বললে টাকা পেলে সেই দিয়ে কিনবে, এখন বলছো টাকা দেয়নি। কি করব বলো,
আমি তো বুঝতে পারিনি যে এমন হবে। বুঝতে পারোনি মানে? একটা কাজও তুমি ঠিকঠাক করে করতে পারো না, না? আজ তোমার জন্য ভিখারির মতো জীবন কাটাতে হচ্ছে আমাদের। আমি জানি না, আমার চাল লাগবে, নইলে ভাত বসাতে পারবো না। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। কিরে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? দেখছি তুমি ওই মাছগুলোকে বাঁচাতে কেমন মিথ্যে কথা বলছো। এই চুপ কর, তোর মা শুনতে পেলে দক্ষ চক্ষ বাঁধাবে। তুমি ভেবো না, আমি কাউকে কিছু বলবো না। আগের দিন রাতে রিজু বাথরুমে যাবে বলে ঘুম থেকে উঠেছিল। তখন সে দেখল রঘু দরজা হালকা করে টেনে বাইরে বেরোচ্ছে। বাবাকে দেখে সেও পেছন পেছন গেল। এই রাতের অন্ধকারে পুকুরে নেমে ওই চোরা রাস্তাটা খোঁজা তো সহজ হবে না, কিন্তু দিনের আলোতেও তো এই কাজটা করাও যাবে না। কি যে মুশকিলে পড়লাম, রাস্তাটা তো খুঁজেই পাচ্ছি না। আমার মনে হচ্ছে পুকুরের এই দিকটাতেই ছিল, আমি নিজের হাতে করে রাস্তাটা আটকেছিলাম। এই তো, এই তো পেয়েছি। না না না, এবার এই বন্ধ করা রাস্তাটা খুলে দিতে হবে, তবেই মাছগুলো এখান থেকে বেরোতে পারবে, আর নইলে বেচারাগুলো অযথা কালকে মরবে। এ কি, বাবা পুকুর থেকে সব জল বের করে দিল কেন? যাই, গিয়ে বরং জিজ্ঞাসা করি। ও বাবা, তুমি এত রাতে এখানে কি করছো? আর সব জল ছেড়ে দিলে কেন? আমি তো এখানে একটা কাজে এসেছি রে, কিন্তু তুই এখানে কি করছিস? আমি এই তোমার পেছন পেছন এলাম, পেছন পেছন আস্তে আস্তে দেখলাম তুমি পুকুরে নামলে, তাই ওই গাছের ওখানে দাঁড়িয়ে গিয়েছিলাম। ঠিক আছে, তুই এখান থেকে যা, যা দেখেছিস সেটা কখনো কাউকে বলবি না, কেমন? আচ্ছা, কিন্তু তুমি জল ছেড়ে দিলে কেন সেটা তো বলো। আসলে কালকে সকালে ওই মাছগুলোকে তুলতে হতো, আর যদি মাছগুলো তুলতেই ওরা বাজারে নিয়ে গিয়ে কেটে বিক্রি করে ফেলতো। হ্যাঁ, মাছটা বাজারে বিক্রি করে দেওয়ার জন্যই চাষ করে। হ্যাঁ, আমিও সেই কথা ভেবে চাষ করেছিলাম রে, কিছু টাকা পেতাম আর মাছগুলো বিক্রিও করা যেত। কিন্তু এত দিন ধরে মাছগুলোকে বড় করার পরে ওদের মেরে কেটে ফেলবে ভাবলে কেমন যেন টাকা পাওয়ার সব আনন্দটাই চলে যাচ্ছে রে। ও, তাই তুমি ওদের ছেড়ে দিলে যাতে ওরা ওই নদীতে চলে যায়? হ্যাঁ, আর তুই এই কথা খবরদার কাউকে বলবি না। কিন্তু এখন অনেক রাত হয়েছে, চল চল বাড়ি যাই, নইলে তোর মা টের পেলে আর রক্ষে করবে না রে। আচ্ছা, আমি কাউকে বলবো না, চলো। ঠিক আছে, আমি যাই, টাকার জোগাড় কিভাবে করা যায় দেখি রে একটু। আচ্ছা বাবা, মায়ের মতন ওরাও তোমাকে বকছে তাই না? তা একটু বকেছে, কিন্তু তুই ওই নিয়ে ভাবিস না রে। আর যা, ঘরে গিয়ে পড়তে বস, আমি বেরোই, দেখি কি করা যায়। কি যে করি এখন, কোথায় যাই, কার কাছে টাকা চাইবো? হারাধন বাবুর কাছে যাওয়ার মতন তো মুখও নেই। না, একবার বরং মোড়ল মশাইয়ের কাছে গিয়ে দেখি, উনি তো আগেও আমাকে বিপদের সময় সাহায্য করেছেন, দেখি যদি কিছু টাকা ধার দেন। মোড়ল মশাই, মোড়ল মশাই, শুনছেন? আমি রঘু। মোড়ল মশাই বাড়ি আছেন? আপনার সাথে একটু দরকার ছিল যে।
কি রে রঘু, হঠাৎ কি মনে করে? আসলে একটু দরকার ছিল মোড়ল মশাই। আর দরকার? আমারও কথা আছে তোর সাথে। শুনলাম আজকেও নাকি আবার গন্ডগোল করেছিস। কি হলো, মাথা নিচু করছিস কেন? শুনলাম মাছ ভর্তি পুকুরের মাছ আর জল সবই নদীতে চলে গেছে, আর তুই নাকি কিছু টের পাসনি। হ্যাঁ, আসলে পুকুরে চোরা গর্ত ছিল, আমি বুঝতে পারিনি গো। সত্যি কি এটা সম্ভব? তুই নিজে ভাব, মানে সত্যি কি তুই এতটাই অন্ধ? সারা বছর ধরে তোর কষ্ট করে ফলানো ফসল পাখি খেয়ে চলে যায়, তখনও তুই নাকি কিছুই দেখতে পাস না। আজকে মাছগুলো চোরা গর্ত দিয়ে বেরিয়ে গেল, তুই নাকি সেটাও টের পাসনি। এটা কি সত্যি অন্ধত্ব, নাকি অন্য কোনো ব্যাপার আছে? সত্যি বলতো। না না, অন্য কোনো ব্যাপার নেই গো, সত্যি আমি দেখতে পাইনি, আমার ভুলে এই সব হয়েছে। কোনো জিনিস একবার হলে তাকে ভুল বলা যায়, কিন্তু বারবার? গ্রামে কেউ তোকে আর ভরসা করে কোনো কাজ দেয় না এখন। এবার সংসার চালাবি কিভাবে, কেউ কাজই না দিলে? হুম, এখানে কাজ না পেলে আর কি করব, শহরে যেতে হবে তাহলে। শহরে যাওয়ার আগে নিজের চোখের ব্যবস্থা কর, নইলে ওখানেও ওই একই ভুল কাজ থেকে দূর দূর করে তাড়িয়ে দেবে। আসলে কিছু টাকা দরকার ছিল, তাই এসেছিলাম আপনার কাছে। আচ্ছা বেশ, টাকা দেব, কিন্তু তার বদলে তোর একটা কাজ আছে। হ্যাঁ বলুন না, কি কাজ? কি কাজ করতে হবে? সব করে দেব আমি। আমি দুদিন বাইরে থাকবো, তাই এই দুদিন মাঠে যারা কাজ করছে তাদের ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা সেটা তোকে দেখে রাখতে হবে। ও, এই কাজ? বেশ, আমি এই 2 দিন সামলে নেব, পুরো কোনো সমস্যা হবে না। এই নে, এই 400 টাকা, এটা আমি অগ্রিম দিলাম, বাকিটা ফিরে এসে দেব। বেশ বেশ, আমি তাহলে কালকে সকালে মাঠে পৌঁছে যাব, এখন আসি। এই রঘুর মধ্যে কিছু একটা রহস্য আছে। ও আর যাই হোক, ও অন্ধ নয় সেটা আমি নিশ্চিত। তাই এই অন্ধ সেজে থাকার পেছনের রহস্যটা আমাকে জানতে হবে। যাওয়ার আগে একটু গলা শুকাচ্ছিল, টাকা নেই বলে। তা রাতারাতি টাকা এলো কোথা থেকে শুনি? মোড়ল মশাই 2 দিন ওনার ক্ষেত দেখাশোনার কাজ দিয়েছেন, সাথে কিছু অগ্রিম টাকাও দিয়েছেন, সেই টাকা নিয়ে এলাম। বাবা, এখনো কেউ যে তোমাকে ভরসা করে কাজ দেয় সেটা শুনেই আমি অবাক হই। যাক গিয়ে স্নান সেরে নাও, আমি রান্নাটা বসাতে যাই। পরের দিন সকাল সকাল রঘু কাজের জন্য ক্ষেতের দিকে রওনা দিল। সে পৌঁছবার কিছুক্ষণ পরে চাষিরাও পৌঁছে গেল যারা কাজ করবে। সেই চাষিদের মধ্যে হরিও ছিল। ও বাবা, রঘুদা যে, তা তুমি এই সকাল সকাল এখানে কি করছো শুনি? আসলে মোড়ল মশাই আমাকে এই 2 দিনের জন্য কাজে রেখেছেন। কে? তোমাকে কাজে? ও, তার মানে তুমিও আমাদের সাথে সবজি চাষ করবে? ব্যাস, তাহলেই হয়েছে। এবার সব সর্বনাশ হয়ে যাবে ভালোই বুঝতে পারছি। আরে না 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 না, এবার আমি সব কাজ ঠিকঠাক করেই করব, কোনো গন্ডগোল হবে না, কথা দিলাম। সে তো তুমি প্রতিবারই এই কথা বলো, তারপর তো সর্বনাশ যখন হয় তখন তুমি চোখেই দেখতে পারো না। কি ব্যাপার, সবাই এক এক করে কাজে লেগে পড়ো, দাঁড়িয়ে সময় নষ্ট করো না। আর হ্যাঁ, আমি 2 দিন এখানে থাকবো না, সেই 2 দিন রঘু তোমাদের সব কাজের দিকটা দেখাশোনা করবে। এই কথাটা শোনা মাত্র হিংসা আর রাগে হরির মুখে পুরো ভঙ্গি যেন বদলে গেল। কি? ওই কোন কাজ ঠিক করতে না পারা রঘু কি না আমাদের উপর ছড়ি ঘোরাবে? না, সেটা তো আমি কিছুতেই হতে দেব না।
কিছু একটা ব্যবস্থা করতেই হবে আমাকে। ঠিক আছে, তোমরা সবাই কাজ শুরু করো। আমি আজকে বেরিয়ে যাচ্ছি। গত পরশু ফিরে কতটা কি কাজ হয়েছে সেটা বুঝে নেব। তারপর যাওয়ার আগে মোড়ল মশাই তার এক পুরনো কর্মচারীকে কি যেন একটা বললেন। না, আমি তো আর কাজ করব না, বরং ফাঁকি দেব। এমনিও রঘুদা চোখে তেমন দেখতে পারে না, আর যাই হোক ও দূর থেকে টের পাবে না। কি ব্যাপার ওরি, তুমি বসে গেলে কেন? এখনো যে অর্ধেক কাজও শেষ হয়নি। এই মেরেছে, এত দূর থেকে টের পেল কি করে? এদিকে সবসময় অন্ধ অন্ধ করে কি করি, এবার আমার তো কাজ করতে একদম ইচ্ছা করছে না। হ্যাঁ, ভালো বুদ্ধি পেয়েছি। এই রঘু এমনিতেই যা বোকা, আমি যদি বলি আমার শরীর খারাপ, তাহলে আমাকে হয়তো কাজে ছেড়ে দেবে। কি হলো বলো, বসে আছো কেন? আর বলো না গো, শরীরটা একদম ভালো নেই। 5 দিন ধরে জ্বর ছিল, আজকে জ্বরটা একটু কমাতেই এখানে চলে এসেছি। শরীরটা বড় দুর্বল, তাই আর কি মাথাটা ঘুরাচ্ছে। সে কি গো, তাহলে তুমি বরং এক কাজ করো, বাড়ি ফিরে যাও। তোমার যে শরীর খারাপ সেটা আমি মোড়ল মশাইকে বলে দেব। এই না না, খবর দেন না। এই কাজ করিনি শুনলে মোড়ল মশাই আমাকে আর কাজেই রাখবেন না। তাহলে এখন কি করি? হ্যাঁ, একটা কাজ করতে পারি। আমি বরং তোমার বাকি কাজটা শেষ করে দিচ্ছি। সত্যি? এই তুমি আমার কাজ করে দেবে? হ্যাঁ, না করার কি আছে। তুমি বরং এখানে বসে একটু বিশ্রাম করো। হ্যাঁ, আমি যাই, কাজটা সেরে নি। সত্যি রঘু বোকাকে বোকাই থেকে গেলি। যাক, গিয়ে এই সুযোগে আমি একটু বিশ্রাম নিয়ে নি। জমিদারের এই কর্মচারী এতক্ষণ পুরো বিষয়টারে দেখার পরে কোথায় যেন চলে গেল। আরে এই যে ওঠো, মোড়ল মশাই আসছে। এ, মোড়ল মশাই? কোথায় কোথায় কেন? উনি তো চলে গেলেন। সে তো আমিও জানি না, ওই দেখো। কি ব্যাপার, সব কাজ ঠিকঠাক চলছে তো? আগে হ্যাঁ গো, এই তো সবাই ঠিক মতনই কাজ করছে, কিন্তু আপনি যে চলে গেলেন, তাহলে এখন আবার ফিরে এলেন যে? সে তো আমি যেই উদ্দেশ্যেই যাওয়ার কথা বলেছিলাম সেই উদ্দেশ্য সফল হয়ে গেছে। মানে? মানে পরে বোঝাচ্ছি, তার আগে এই হরি, এদিকে শোন। কাজ না করে শুয়ে বসে থাকার জন্য তোকে টাকা দেওয়া হয়? কই না তো, আমি তো কাজই করছিলাম। আপনি যাওয়ার পর থেকে দেখুন না কতটা কাজ শেষ করেছি। আমি যা দেখা নিজের চোখে দেখেছি, অতএব মিথ্যে কথা বলিস না। দূর থেকেই আমি দেখতে পেরেছি যে কে কাজ করছিল আর কে ঘুমোচ্ছিল। আর এই যে রঘু, তোকে কি এখানে আমি চাষের জন্য রেখে গিয়েছিলাম? না, আসলে ওর শরীরটা ভালো নেই বললো তো। শরীর ভালো নেই বললো তাই তুই কাজগুলো করতে লাগলি? অনেক দিন ধরে তোর অনেক উল্টোপাল্টা কাজ সহ্য করেছি, আজকে তোর একটা ব্যবস্থা আমি করে তবেই ছাড়বো। না না না, আমার ভুল হয়ে গেছে। ও দয়া করে এবারের মতো ক্ষমা করে দিন। আমাকে কোনো শাস্তি দেবেন না মোড়ল মশাই। বেশ, ক্ষমা করে দিতে পারি, কিন্তু তার আগে আমার কয়েকটা প্রশ্নের উত্তর চাই। সেসব কটা প্রশ্নের উত্তর তুই তোর ছেলের দিব্যি দিয়ে দিবি। কি প্রশ্ন? প্রথমত, ও কাজ করছিল না মানলাম, কিন্তু তুই কাজে হাত লাগাতে গেলি কেন? না, আসলে ও কাজ না করলে কাজটা তো শেষ হতো না, তাই ওর হয়ে আমি কাজটা করে দিচ্ছিলাম। আর ও হরি কাজ করেননি শুনলে তো আপনিও হয়তো ওকে কাজ থেকে বের করিয়ে দিতেন, আর সেই জন্যই তো আমি এমনটা করেছি। আচ্ছা বেশ, এবার সত্যি করে বল তো, গতকালে ওই পুকুর থেকে মাছগুলো তুই নিজেই বের করে দিয়েছিস তাই না?
মানে আগে থেকে থাকা ওই জোড়া গর্ত তুই নিজেই খুলে দিয়েছিস, তাই তো? ও মা গো, সে কি! এত দেখি ঘর শত্রু বিভীষণ। পুকুরের মালিকের এত টাকা ক্ষতি করে কিনা তুমি এরম শয়তানি করলে? ছি ছি ছি! আহ, আমি যখন কথা বলছি তখন মাঝখানে কেউ কথা না বলে। কিরে, চুপ করে আছিস কেন? বল, তোর ছেলের দিব্যি দিয়েছিস কিন্তু। যা বলবি সত্যি বলবি। হ্যাঁ হ্যাঁ, আমি ইচ্ছে মাছগুলো বের করে দিয়েছিলাম। কেন? আসলে এতদিন ধরে মাছগুলোকে বড় করার পর একটা মায়া কাজ করছিল গো। তাই চাইনি কেউ ওদেরকে কেটে খেয়ে ফেলুক। এর আগে যতবার অন্যান্য ক্ষেতে কাজ করেছিস তখনও তুই ইচ্ছা করি পাখিদেরকে ফসল খাওয়া থেকে আটকাসনি, তাই না? হ্যাঁ, আসলে সব পরিযায়ী পাখিরা আসে। আমরা যদি ওদের ফসল না খেতে দিই তাহলে ওরা কি খাবে, সেই ভেবে আমি আটকাইনি। তবে তার জন্য পুরো ফসলের তো ক্ষতি হয়নি, কিছুটা অংশ পাখিরা খেয়েছিল। বেশ, সবটাই বুঝলাম। তাহলে আমার সন্দেহ ভুল। তাহলে তুই সত্যিকারের অন্ধ নোস, তুই সবই দেখতে পারিস, কিন্তু ইচ্ছা করে দেখতে পারিনি বলে এড়িয়ে যাস, তাই তো? হ্যাঁ। এতদিন ধরে ইচ্ছা করেই অন্যায়গুলোর জন্য আজকে আমি তোকে একটা শাস্তি দেব। একেবারে উচিত শাস্তি পাবে এবার। কি শাস্তি? আজ থেকে তুই এই জমির পাশাপাশি আমার আশেপাশে আরো যেই যেই জমি আছে সে সবগুলোর দেখাশোনা করবি। মানে সবাই ঠিকভাবে কাজ করছে কিনা সেটা দেখে রাখবি। আর হ্যাঁ, কেউ যদি কাজ না করে তাহলে সেই কাজ বাকি থাকবে, কিন্তু তুই হাত লাগাবি না। এত বড় দায়িত্ব আমি সামলাতে পারবো তো? হ্যাঁ, পারবি। তোর এই সততা দিয়ে তুই সবটাই সামলে নিতে পারবি, এটা আমার ভরসা। এটা কেমন হলো? মোরাল মশাইও এত বড় অন্যায় করলো, আর আপনি কি না ওকে এমন গুরু দায়িত্ব দিচ্ছেন? আমি যা সিদ্ধান্ত নিয়েছি ভাবনা চিন্তা করেই নিয়েছি। তোকে একটা কথা বলে দিলাম, আর কোনোদিনও যদি আমি এমন কোনো কিছু হতে দেখেছি তাহলে সেই দিনই আমার কাছে তোর শেষ কাজের দিন হবে। যা রঘু, আজ থেকে তুই তোর কাজে লেগে পড়। আমি এই কাজের জন্য রোজ হিসাবে তোকে 700 টাকা করে দেব। এরপর ধীরে ধীরে রঘুদের সমস্ত অভাব ঘুচে গেল। অন্য গ্রামের লোকও তাকে নিয়ে ব্যঙ্গ করা বন্ধ করে দিল।